নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো একটা নতুন দিন শুরু করি। আর দিনের শুরুতেই আজকে চা আর রুটি করতে আমি লেগে পড়েছি। প্রতিদিনের কাজকর্ম থাকে, যদিও সবটাই আমি শেয়ার করি না যে সকালের টিফিন তৈরি করা। আজ এই প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সকালের টিফিনে বলতে চা আর রুটি সকাল 8টার মধ্যেই হয়ে যেতে হয়, তবে সবাই খেয়ে বেরিয়ে পড়ে। সকালের টিফিন করে নিয়ে বাকি কাজকর্ম যেগুলো থাকে বাড়ির সেগুলো করে নিয়ে রান্না করতে লেগে পড়েছি। কড়াইয়ে ডাল করে নিয়েছিলাম, আর এই বেগুনগুলো দিয়ে আজকে ভাজবো বেঁতে শাক। তোমাদের এই শাকগুলো কি নাম বলে জানি না, তো এই শাকগুলো আমাদের এখানে বেঁতে শাক বলে। তেলের ওপরে শুকনো লঙ্কা আর বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। তারপরে এই শাকগুলো তুলে দিলাম। এই শাকগুলো খুব নরম হয়, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। অল্প শাকগুলোর জন্য দিয়ে দিলাম লবণ আর অল্প পরিমাণে চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এগুলো কিন্তু বেগুন দিয়ে ভাজলে খুব টেস্ট লাগে। তোমরা একবার করে দেখো বন্ধুরা, তোমাদের বারবার করে খেতে মন যাবে কিন্তু। এই যে বন্ধুরা, এই রকম দেখতে হয়েছে আমার শাক ভাজাটা। আজকে যেহেতু বড় বার, সবই নিরামিষ, তাই শাকের মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দিলাম না। আর তরকারিও সেইভাবে নিরামিষ করতে আজকে ভালো লাগলো না, তাই কটা আলু ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছিলাম, আর এটা জিরে মৌরি আর আদা বাটা। আলুটা একটু ভাজা হয়ে গেলে এই মশলাটা দিলাম, আর দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা। এর ডাল আর এই রকম গোল গোল করে মশলা দিয়ে আলু ভাজা খেতে কিন্তু আমাদের অনেকেরই ভালো লাগে। আর আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব একটু পোস্ত। পোস্ত ওপর থেকে ছড়িয়ে দেব, দিলে কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগে। আজকে রান্না করতে অনেক বেলা হয়ে গেছিল। তাহলে চলো বন্ধুরা, আমি আলুটা ভেজে ফেলেছি। এবার বাসন টাসনগুলো ধুয়ে নেব, নিয়ে খাওয়া দাওয়া করে একবারে বিকেলে দেখা হবে। দেখো ছাদের মধ্যে আমি কি নিয়ে বসে পড়েছি। এটা হলো আসন নিয়ে বসে পড়েছি। এই হলো আমার গল্পের আজকে মূল কারণ। আর সূর্যি মামা আজকে তো নেই বললেই চলে। কথায় বলে যে কাজ না থাকলে খই ভাজ, খই না ভেজে এই যে আসন বুনছি। আমি আসন বুনতে ভালোবাসি। তারপর সোয়েটার পাড়ি, রুমাল টুপি, বউ টুপি, খরগোশ টুপি। তারপরে ধরো আসনের আরও নানা রকম ডিজাইন পারি। আমার খুব ভালো লাগে এগুলো করতে, আমার খুব ভালো লাগে। আর আর নতুন নতুন ডিজাইন তুলতেও ভালো লাগে। তোমাদের যদি কারোর ভালো লাগে এই আসন বোনা এগুলো, তাহলে কমেন্টে জানিও। আমি আমার সাধ্য মতো, মানে আমি যে ডিজাইনগুলো জানি সেগুলো তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব। আর এগুলো হচ্ছে খোলা সুতোর আসন, মানে এগুলো খুব একটা বুনতে সময় লাগে না। আলগা সুতোর আসন তাড়াতাড়ি হয়ে যায়। আলগা সুতোর আসন বলতে ধরো এই যে পিছন দিকে দেখছো কোনো ক্রস হচ্ছে না, টানা টানাভাবে করতে হচ্ছে। আর ওপর দিকটা হচ্ছে এইভাবে, এই যে দেখেছো এইভাবে জমাটি হয়ে যায়। একে বলে আলগা সুতোর আসন। তো তোমরা যদি কারোর ভালো লাগে এই আসনের প্রতি ইন্টারেস্ট থাকে, তাহলে তোমরা বলো যে আমি অনেক ডিজাইন জানি, তোমাদেরকে সেগুলো শিখিয়ে দেব। অবশ্য এখন কি বলো তো, এখন চেয়ার টেবিল এই সবই মানুষ বসে, আসন টাসনের এখন আর চল নেই। কিন্তু তা হলেও অনেক সময় আসনের দরকার হয়। এই দেখো আমার এতটা হয়ে গেল। এইভাবে টুকটুক করে আমরা যদি করতে থাকি তাহলে আসনটা কমপ্লিট হয়ে যাবে। আর আগেতে কি বলো তো, আগেতে এই উলগুলো খুব কম দাম ছিল। আর এখন এই উলটা আজকে আমি নিয়ে এসেছি
14 টাকা করে এক একটা পিস নিয়েছে। ওই জন্য উলের দাম প্রচণ্ড বেড়ে গেছে। আর তাছাড়া আমাদের হাতে সময় নেই, সত্যি কথা বলতে। চেয়ার টেবিল সোফা এইসবে মানুষজন বসে, হ্যাঁ, অতটা চল থাকে না। কিন্তু আমাদের গ্রামের ঘরে যতই সোফা চেয়ার টেবিল থাকুক, তা হলেও এই আসনের চল কিন্তু এখনও রয়েছে বাড়িতে। সেই আধুনিকত্ব এখনও ছোঁয়াটা আসেনি যে জামাই ষষ্ঠীতে জন্মদিনে টেবিলে বসে খেতে দেওয়ার নিয়ম। তাই আমি বানিয়ে রাখি কিছু কিছু আসন। এইরকম দেখতে লাগছে, ভালো লাগছে না দেখতে? আজকে খালি এই গাছগুলোতেই জল দিয়েছি, এই যে গাঁদা গাছগুলো, এগুলোতেই জল দিয়েছি। যা আবহাওয়া, আকাশটাই যে মেঘলা হয়ে রয়েছে, দেখেছো? চারিদিকে ছেঁড়া ছেঁড়া মেঘ। আর এই গাছগুলোতে আর জল দেবো না, ভালোই ভিজে আছে, এই যে ভালোই ভিজে আছে, সেই কারণে আর দেবো না। খালি গাঁদা গাছগুলোই দিলাম। অন্যান্য গাছের থেকে গাঁদা গাছগুলো একটু বেশি জল লাগে, সেই কারণে। দেখেছো বন্ধুরা, যেন মনে হবে আকাশটা ছবির মতো আঁকা সুন্দর। আর প্রতিদিনের মতো আজকেও হাঁটতে বেরিয়ে পড়েছি বিকেলে। ভাবলাম তোমাদের সঙ্গে সেটুকুনি শেয়ার করি। আর কোথায় এসেছি বলো তো? এসেছি হচ্ছে আমাদের গ্রামে সেই শ্মশানে। সেই যে ভোগ খেতে এসেছিলাম, তোমাদের মনে আছে, বাইরে থেকে দেখিয়েছিলাম। তো আজকে যখন হাঁটতে হাঁটতে চলে এসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি মন্দিরটা দেখিয়ে নিই। মন্দিরের এই সামনেটা যেন অনেক গাছপালা বসানো আছে, অনেক ধরনের জবা গাছ, ফুল গাছ। কি ভালো লাগে না যখন দেখতে। এই হলো আমাদের শ্মশানের মন্দিরটা। দাঁড়াও, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর ওই যে দূরে ছেলেরা গল্প করছে, ওখানে আমার ছেলেও আছে, বন্ধুদের সঙ্গে খেলতে এসেছে আর ওখানে বসে বসে গল্প করছে। আর এই যে মন্দিরটা, আর মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর এগুলো উঠছে বক। কত বক উঠছে দেখেছো? সাদা সাদা এক ঝাঁক বক উঠছে। ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। পুরাতন বন্ধু যারা যারা আমার এই ব্লগটা দেখছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো, তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর সকল বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, আজ আসি।